তাই কীর্তনিয়া যারা হবে তাদের কিন্তু খুব সাবধান হওয়া দরকার যে আমি কে। আজকে আমি কিন্তু প্রহ্লাদ নয়, আমি কিন্তু গৌরী দাস। তাহলে আমার আচরণটা কি হওয়া উচিত? নিত্যানন্দ ত্রয়োদশীতে যদি আমি ডাল ভাত খেয়ে নিতাম, আমি তো বড় কীর্তনী হতাম, আমার গালগুলো টাবা টাবা থাকতো। প্রভু বলে সাত দরজার ভেতরে যে তুমি খাও, সেখানেও আমার একটা সিসি ক্যামেরা লাগা আছে, যেটা তোমার এই চোখে দেখা যায় না, কিন্তু আমার ক্যামেরা সেখানে ধরে। তাই কীর্তনী হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই গো চলো দাসে করুণা করি দয়া বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি অগদিয়া পদ ছায়া সদা হে আমাদের তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি। বেদে যাহার তুলনা ধরতে পারে না, স্মৃতি যাহা লক্ষ্য করতে পারে না, পুরাণ যাহার বর্ণনা শেষ করতে পারে না, বৈষ্ণব বৈষ্ণবী হয়। তাই ও ঠাকুর বৈষ্ণব যদি তোমরা না কৃপা করো, এই অধম যাবে কি করে বৃন্দাবনে? কেননা কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আজকে উনি হয়েছেন ওরফে শিবাস ঠাকুর, কীর্তনিয়া হয়েছে গৌরী দাস, যিনি জন্ম হয়েছিলেন অম্বিকা কালনাতে। এই কীর্তনিয়া সাধারণ নয়। আরে বাবা, কেন এলেন না? এই কীর্তনিয়ার পূর্ব যদি স্বীকৃতি আমরা জানি, আমরা নিজেই অবাক হয়ে যাব। মহাপ্রভু গৌরীদাসকে কেন কীর্তনের ভার দিলেন? প্রণামের কাজটা সেরে নিয়ে বলছি। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণবের ধ্যানও জানি না, প্রণামও জানি না। হে বৈষ্ণব ঠাকুর, যদি তোমাদের চরণে নাই বা ঠাই দেবে, তোমাদের নাথের কুকুর করে আমাকে রাখো, যেন তোমাদের উচিষ্ট একটু পেয়ে আমার তাপিত পরার পাপিত হৃদয়কে যেন আমি দূরীভূত করতে পারি। আরে চলো এবারে আসি আজকে গৌরীদাস কেন কীর্তনিয়া হলেন। পূর্ব জন্মে বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা ছিলেন শ্রীরাম, সুদাম, আর কে? দাম, বসুদাম এবং মধুমঙ্গলার সুবল। দ্বাদশ সখা গোবিন্দের প্রিয় ছিল। একদিন বনমাঝে কৃষ্ণ খেলতে খেলতে যেই রাধার কথা ভাবিত হয়ে গিয়ে রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করতে গেলেন। সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি এমন করছো কেন? আত্মহত্যা মহাপাপ। দেখো, মানুষ কখন আত্মহত্যা করে জানো? যখন সে তার সবকিছু হারিয়ে ফেলে। সে যখন এই জন্মে কিছু পেয়েও পায় না, তখনই সে আত্মহত্যা করে। কৃষ্ণ জগৎ চিন্তামণি, তবুও আমি এত চিন্তা করি জগতের জন্য, কই রাধা তো আমার চিন্তা করলো না। তাই তিনি রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিতে যেতেই সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে বাঁচাবে? তখন বলছে, দে আমায় রাই মিলিয়ে, তাহলে আমি থাকবো। তখনই সুবল
আসতে তখনই সুবল নিজে কথা দিয়েছিল, আমি রাইকে পাঠাচ্ছি, আনছি, কিন্তু ততক্ষণ তোমাকে বসে থাকতে হবে, আমাকে তো আনতে একটু সময় দিতে হবে। সুবল কি করলো জানেন? মাথায় পাকড়ি বেঁধে বাছুরি খোঁজ করার নাম করে ধবলির একটা বাছুরকে বুকে নিয়ে জটিলার ঘরে গেলেন। কি বলছে? জটিলা বলছে, কি রে সুবল, এই দুপুরবেলা এখানে কেন? কেন রে সুবল এখানে কেন? জটিলা কুটিলা কুপিত মনে, এখানে কেন? মাগো পানি পিয়াসে মোর ভাত নেই পুরত, জীবন করত কি আস, বাছুরি খুঁজি খুঁজি হামে তাইনু ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ, ভ্রমিয়া ভ্রমিয়া যা 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 রন্ধনশালে যা, শীতল জল করিও পান মোর বধূর কাছে। এই বলে রন্ধনশালে গেল, গিয়ে রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল, আর সুবলকে আর রাধারানীকে একই রকম দেখতে। ছুটে গিয়ে বলছে, দিদি রে, তোর প্রাণনাথ যদি চলে যায় তুই কার জন্য চিন্তা করিস, যা আমার প্রাণনাথের মান রক্ষা কর। তখন বলছে, আমি কি করে মান রক্ষা করব, দেখছি না আমার জটিলা কুটিলা আছে বসে, না দিদি তুই আমার পোশাকটা পর আর তোর পোশাকটা আমাকে দে। সে কি? হ্যাঁ রে দিদি, যা, নাহলে যে আমার প্রাণনাথ হারিয়ে যাবে। সুবলের পোশাক পরলো রাধারানী, আর রাধারানীর শাড়ি সায়া ব্লাউজ পরলো সুবল। বলছে মেয়েরা সব লুকোতে পারে, কিন্তু কুচো যুগল কি করে লুকাবো? সুবল বলছে, তুই সত্যি বোকা, আরে বাছুরটা তো বুকে করে নিলে কুচো যুগল ঢাকিয়ে পড়বে। বলছি তাহলে যদি আমার শাশুড়ি জিজ্ঞাসা করে সুবল জল খেয়েছি, তুই মাথা নেড়ে দিবি। এই বলে মাথায় পাকড়ি বেঁধে চুলের বেনিটাকে বুঝতে দিলেন না, পাকড়ি বেঁধে নিয়েছে। কি রে সুবল, খেয়েছিস? বৌমার সঙ্গে দেখা হয়েছে? হত ছাড়িয়ে আবার কোথায় গেল দেখি আমার। এদিকে রাধারানী সেজে কাজ করছে, আর সুবল বেশে যখন ছুটে গিয়ে গোবিন্দকে কোলে নিলেন। কি রে সুবল, আমার রাই আসেনি? রাধারানী বলছে, তুমি কি চিনতে পারোনি তোমার রাধেকে? তখনই গোবিন্দকে বলেছিল, কৃষ্ণ রাধারানী খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। খুঁজবে আমার সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। ভালোবাসা আজ দিয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, কি রাই তুমি আমার সুবল কোথায়? তুমি কেন এই বেশে এসেছো? যদি আমি এই বেশে না আসতাম তোমার সঙ্গে আমার দেখা হতো না। কাঁদলে নাতুল সুরে। আর সেদিনই গোবিন্দ কথা দিয়েছিল, ওগো সুবল, তুমি যখন আমার জন্য এত কষ্ট করছো, আমি কলি যুগে তোমায় জায়গা দেব। আমি কলি যুগে তোমায় জায়গা দেব। মনে মনে সুবল কুটিলাকে ভালোবাসতো, তাই কলিযুগে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলাতে। সুবল হলো চণ্ডীদাস ঠাকুর, আর প্রেমের শিরোমণি রূপে ছিলেন আমার রজকিনী রানী।
তাই আমার ব্রাহ্মণের সন্তান চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রামি, তোমারই ও দুটি চরণ, আরে ও দুটি তাই শরণ নিয়েছি আমি গো। শুনো রজকিনী রামি, তোমার দুটি আমি গো শরণ লইনু আমি। রাধারানী কাঁদছে, সুবল কাঁদছে, রানী বলছে, জগতে এত মেয়ে থাকলো তুমি আর কোথাও পাওনি, এই কালো মুখ পুরীটাকে তুমি ভালোবাসতে এসেছো। সুবল কি বলেছিল যেন, ওই যে চণ্ডীদাস বলছে, দেখো তোমার চেয়ে অনেক রূপবতী আছে, কিন্তু তোমার মতো এত ভাব নাই গো, তোমার মতো এত কারো ভাব নাই গো। আমি তোমার রূপ দেখে তোমায় ভালোবাসিনি গো, তোমার মতো ভাব নাই গো। তোমার চরণ কমলে একবার আমায় ঠাঁই দিও গো, তোমার মতো কারো ভাব নাই গো। তোমার যুগলের চরণে যুগলের চরণে আমায় ঠাঁই দাও গো, তোমার মতো কারো ভাব নাই গো। তুমি বেদির বাথানি হরের ঘরনি রামি নাম হয়ে চার, তুমি বেদের বাদিনী হরের ঘরনি, তুমি নয়ন তারা, ও রজকিনী প্রেম নিকশিত হে চণ্ডীদাসে চণ্ডীদাস পদ লিখলেন, মান মাতুর কলহতরিকা সূর্য পূজা লিখলেন, কিন্তু গাইবে কে? আর গৌরীদাস রূপে আসার আগে ওই সুবল মনে মনে কেঁদেছিল, যদি আরেকবার মানব জন্ম পেতাম তোমার লীলাগুলো আমি গাইতাম। আর তার আগেই তো কৃষ্ণ সিদ্ধান্ত করে রেখেছে, তোমাকে একটা ভালো জায়গা কলিযুগে দেব। তৎকালীন দিনে মুসলিম শাসিত দেশ ছিল তো, তাই চণ্ডীদাস বেশি কিছু করতে পারেননি। তাই মহাপ্রভু আসার পরে জন্ম নিল অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিত রূপে। মহাপ্রভু কৃপা করলেন যে আমার কীর্তন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। দাসে করুণা করি দয়া বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি অগতিয়া পদ ছায়া সধা হে আমাদের তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। বেদে যাহার তুলনা ধরতে পারে না, স্মৃতি যাহা লক্ষ্য করতে পারে না, পুরাণ যাহার বর্ণনা শেষ করতে পারে না, বৈষ্ণব বৈষ্ণবী হয়। তাই ও ঠাকুর বৈষ্ণব, যদি তোমরা না কৃপা করো এই অধম যাবে কি করে বৃন্দাবনে? কেননা কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। বৈষ্ণব ঠাকুর তুমি দিলেও কৃষ্ণে দিতে পারো, তাই তো বৈষ্ণব ঠাকুর নামটি ধরো।
কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে, তাই তো আমি তো কাঙাল কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে গো, ভাই তব পাছে পাছে আমি ভাই তব পাছে পাছে। কেন? কৃষ্ণ ভক্তি শুধু পাওয়ার আছে রে ভাই তব পাশে পাছে আমি কৃষ্ণ ভক্তি ভাই তব পাছে পাছে। কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে। বলো আর কি জনম হবে রে আমার, আর কি জনম, আরে কি জনম হবে গো আমার, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারিব। বলো আর কি জনম হবে গো আমার, যেন গৌর বলে কাঁদিতে পারিব। আর কি জনম হবে গো আমার, যেন কৃষ্ণ বলে আর কি জনম হবে আমার। একটু বাবা শোনা, এই তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু আছে বলে করতে পারে, না হলে কিচ্ছু নাই। এই দেখো না চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন নিত্যানন্দকে মালা পরাতে গিয়েছিল, নিত্যানন্দ নিজের মালাটা আবার ফুরিয়ে গৌরকে পরিয়ে দিয়েছিলেন, আর গৌরকে বলেছে নিজ প্রেক্ষায় নিজেকে ক্ষুদ্র মনে করে অপরকে যিনি স্নেহের হাত বাড়িয়ে দেয় সেই পারে তোমার প্রেমের অধিকার। মালা পড়লে যদি কীর্তনিয়া হয়ে যেত রে, তাহলে সবাই তো মালা পড়তো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আছে তোমাদের শোভা হতে আমার বিদায় নেওয়ার, জানি কত সূর্য আলোকে মনে রাখে বলকে, যার এত সুরে এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো মনে রেখো এই শেষ গান, এই শেষ গান, এই শেষ সেই সুবল হয়েছিল আজকে অম্বিকা কালনাতে গৌরী দাস কীর্তনিয়া। তাহলে কীর্তনিয়া হতে গেলে আগে নিষ্ঠাবান হতে হবে। আপনার অনেক জ্ঞান আছে আমি জানি, আপনি গুরুবর্গের ব্যক্তি, কিন্তু আপনি যে মাছ খান, তাহলে আপনার কাছে হরি কথা শোনা আর সাপের গরল পান করা দুটো একই সমযুক্ত। এইখানে নয়নদাস পদ লিখেছেন, বেদবিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এজন মল্লচন্ন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজ। তার মানে আমরা মাছ চিংড়ি খেলাম আর গোবিন্দ ভজন করলাম,
এই ভজন করলে আমাদের গোবিন্দ একটা করে সাড়া দেয়, একটা করে দুর্ঘটনা করায় যে তোকে এগুলো দিচ্ছি তুই সচেতন হ, নাহলে কিন্তু এর পরে একটা বড় দুর্ঘটনা আছে। তাই বলি ভগবত প্রেমে যারা থাকে তাদেরকে একটু নিষ্ঠা হয়ে থাকলে তাহলে কলিযুগের মানুষ যারা আমাদের লক্ষ্যে ছুটে আসে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বৎসরের পর বৎসর অপেক্ষা করে এই কৃষ্ণ নাম শোনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, তাহলে তাদের জীবনটাও ধন্য হবে আর আমাদের জীবনটাও লাভ হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। চলো আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমাদের দেশে কত কি হচ্ছে তা আমি জানি না, আজকে তো হচ্ছে একচক্র গ্রামে। আজকে একচক্র গ্রামে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, সকল মায়েরা তোর প্রদীপ দিয়ে নিত্যানন্দকে শ্রদ্ধার অঞ্জলি জ্ঞাপন করছে, উন্মাদনা হয়ে কাঁদছে। নিতাই তুমি আরেকবার ফিরে এসো, এক চক্রে আরেকবার তুমি ফিরে এসো গো, তোমাকে যে আমরা বড় ভালোবাসি গো। চলো তাহলে আজকে সেই গৌর হরি কাঁদছে কোথায়? সুরধ্বনির তীরে বসি কাঁদে গোরা বসি বসি, ও সুরধ্বনি তীরে বসি কাঁদেছে গোরা বসি বসি। ওরে কলি যুগের কি হবে ও পায়ে গো, আমার কলি জীবের কিবা হবে উপায়? কলি যুগে কি হবে উপায়, উপায় গো, আরে কলি যুগের কি কলিযুগের কি উপায় হবে বলে গৌর হরি কাঁদছে সুরধ্বনির তীরে। ছুটে গেলেন সচী মাতা, আর ছুটে গেলেন একটা ছোট্ট ছেলে যার নাম ঈশান। আপনার বোধহয় ঈশানের কথা জানেন না। ঈশানের মা বাবা কেউ ছিল না। জগন্নাথ মিশ্র খোলা বিক্রি করতে গিয়ে, মানে খোল 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 বিক্রি করতে গিয়ে ওই ছোট্ট ছেলেকে কুড়িয়ে পেয়েছিল আর নাম রেখেছিল ঈশান। ঈশান ছিল নিমাই চাঁদের বাড়ির চাকর। যখন নিমাই জন্ম হওয়ার পরে বিশ্বরূপ চলে গেলেন, তারপরে যখন নিমাই জন্ম নিল, যখন সুরধ্বনির তীরে বসে বসে কাঁদতো, তখন ঈশান ছুটে এসে সচী মাকে খবর দিত, ও মা, মা মা গো, ভাই কাঁদছে কেন, দেখবে চলো। নিমাই ঈশানকে জড়িয়ে কাঁদতো আর কি বলতে জানে, তুই আমার মাকে মা বলিস কেন বল। ঈশান বলেছিল, পূর্বজন্মে আমি সাধনা করেছি না যে আমি যেন তোমার চাকর হয়ে আসতে পারি। ত্রেতা যুগে সবাই সব চেয়েছিল, কিন্তু একজন কিছু চায়নি। চারি অংশে একজন ছিল তো, শত্রুঘ্ন। যখন রাম বলছে ভরত তো বন্ধু হবে বলে বলে দিল, তুই কি চাইছিস? তুমি যদি আমাকে দেবে দাও, আমি যেদিন জন্ম হব যেন আমার কেউ না থাকে,
তোমার বাবা যেন আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখে, আর যতদিন তুমি কলিযুগে থাকবে আমি যেন তোমার চরণ ধোয়াতে পারি। আগে তো ভগবানের ভোগ হয়, তারপরে ভক্তরা পায়, যদি বাড়ে তোমার এই চাকর কুকুরটা পাবে। চিন্তা করতে পারলেন কত হীন হলে গোবিন্দ তাকে দিনগুলো দেয়। আজকের ঈশান আর অন্য কেউ নয়, এই সেই ব্যক্তিটি ভগবানের চরণটুকু সেবা করবে বলে চাকর রূপে জন্ম নিয়েছে। ভাব জগৎগুলো বড় কঠিন গো। তো আজকে আর বিলম্ব আমি করব না। তো আজকে আমার মা ঠাকুরানী মানে মালিনী দেবী, আজকের এই গৃহকর্তার মিসেস বা স্ত্রী, তিনি বলেছেন আজকে ভক্ত আর ভগবানের লীলা শ্রবণ করবেন। যেই ভক্তকে ভগবান বারবার আঘাত প্রতিঘাত করেছিল, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত রূপে আখ্যিত আছে, যার কথা যে সারাটা জীবন সব ত্যাগ করে গেল, ছেলেগুলোকে পুড়িয়ে মারলো, তবু ভগবানকে চাইল না। আজকে সেই ভক্তের কথা আলোচ্য হবে, কৃষ্ণ ভক্ত সুদামা। আপনি হোক, হয়তো আমার কষ্ট হবে, এই বইগুলো তো খুবই দুঃখের বই, জন্ম থেকেই শুধু দুঃখ আর দুঃখ। গোপীনাথ, আমি চাইনি তোমার কাছে সুখ, তুমি জগৎকে সুখ দাও, আমাকে আমাকে আরেকটু দুঃখটা বাড়িয়ে দাও। যেমন হরলিক্স কিনলে বিস্কুট ফ্রি পাওয়া যায়, ঠিক তোমার নাম গাইলে যেন একটু দুঃখ বেশি ফ্রি পাওয়া যায়। তোমার নাম তো আমি নীতি নীতি গাই, সেটা অর্থ নিয়ে হোক কি এমনি হোক, তুমি এই জায়গায় আমাকে একটু দুঃখের ভাগটা বাড়িয়ে দাও না, যাতে আমি তোমাকে বেশি করে চিনতে পারি, বেশি করে চিনতে পারি গো। চলো।